নমস্কার, জ্যোতির্ময়ী দেবশ্রী। আজকে খুব একটা ভাইটাল ইম্পর্টেন্ট একটা গ্রহ নিয়ে আলোচনা করব। গ্রহ ঠিক নয়, যেটা হলো আগামী 17ই মে দুপুর 3:49 আমরা দেখতে পাবো শনি গ্রহের নক্ষত্র পরিবর্তন। এই নক্ষত্র কোন নক্ষত্রে পরিবর্তন হবে সেটা হলো রেবতী নক্ষত্র, বুধের নক্ষত্র। আমাদের যে 27টি নক্ষত্র আছে তার সব থেকে শেষের যে নক্ষত্র সেই বুধের নক্ষত্র পরিবর্তন। আমরা শুধু এই পরিবর্তনটি দেখতে পাবো শুধুমাত্র 9th অক্টোবর অবধি, অর্থাৎ 5 মাস আমরা এই পরিবর্তন দেখতে পাবো। তারপরে কি পাবো না? অবশ্যই পাবো, কিন্তু সেগুলো একটু আগে আপনাদেরকে শুনে নিতে হবে। তারপরে কিন্তু রেট্রোগ্রেড অবস্থায় শনি চলে যাবে আবার তার আগের নক্ষত্রে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, শনি নক্ষত্রে চলে যাবে। সেখানে আমরা সবাই জানি প্রায় 6 মাস বক্রী অবস্থায়, রেট্রোগ্রেড অবস্থায় থাকে। সেখানে থাকবে, আবারও কিন্তু চলে আসবে 6 মাস পরে, আবার রেবতী নক্ষত্রে চলে আসবে শনি, এবং সেখানে থাকা অবস্থাতেই এখানেই শেষ করবে শনির যাত্রা মীন রাশিতে। তারপরে আসবে আবার মেষ রাশিতে। মেষ রাশিতে এসে অশ্বিনী নক্ষত্রে থাকবে, কিন্তু আবার হয়ে যাবে রেট্রোগ্রেড। সেটা 2027 সালে আবারও রেট্রোগ্রেড হয়ে চলে আসবে মীন রাশিতে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। আবার চলে যাবে মেষ রাশিতে ঠিক 6 মাস পর, আবারও চলে যাবে মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে। যাতায়াত তো লেগেই থাকবে। 6 মাস বকরি থাকে, 6 মাস মার্গী অবস্থায় থাকে, আবার 6 মাস বকরি হন, আবার মার্গী হন, এইভাবে আড়াই বছর একটি রাশিতে থাকে। এখন মীন রাশিতে শনি অবস্থান করছে। রেবতী নক্ষত্র, যেটার পোষ্য অর্থাৎ পুষ্যা পোষণ করে। আরেকটা ভাইটাল যেটা হলো আলোচনার মধ্যে, অবশ্যই এটা খুবই ভাইটাল, শুনে নিতে হবে। আপনি এই যতক্ষণ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, বৃহস্পতি নক্ষত্রে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, শনি নক্ষত্রে যতদিন ছিল এই শনি মহারাজ, এই নক্ষত্রে আপনি যে কর্ম করেছেন সেই কর্মফলদাতা শনি আপনাকে সেই কর্মের ফল এই রেবতী নক্ষত্রে কিন্তু আপনাকে দেবে। অর্থাৎ আপনি যদি খুব ভালো কাজ, খুব পরিশ্রম, খুব সৎ থেকেছেন, পরিশ্রম করেছেন, ভালো কাজ করেছেন, তাহলে সেই ফল কিন্তু আপনি পেতে চলেছেন এই রেবতী নক্ষত্রে। আর যদি আপনি ঠিক সঠিক কাজ করেননি, নিজের ইউটিলাইজ ঠিক মতন করেননি, সৎকর্ম করেননি, পরিশ্রম করেননি, তাহলে কিন্তু রেবতী নক্ষত্রে আমি যদি বলিও যে এই রাশি, যে কটা রাশির কথা বলবো বা প্রত্যেকটা রাশির কথা বলবো যে আপনি ভালো রেজাল্ট পাবেন, আপনি কিন্তু পাবেন না। এটা কিন্তু আগে আপনাকে শুনে নিতে হবে। অর্থাৎ আমি যখনই প্রোগ্রাম, যেভাবেই প্রোগ্রাম করি না কেন, প্রত্যেকটা ক্ষেত্রেই বলি আপনাকে সৎ থাকতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকে কাজ করতে হবে, তাহলেই কিন্তু আপনি জীবনে সাকসেস পাবেন। মেষ রাশি থেকে 10th হাউস কর্মের জায়গা, 11th হাউস সাকসেসের জায়গা। সেই জায়গাটা শনির অবস্থান, দুটো ঘর, মকর রাশি এবং কুম্ভ রাশি। যেখানে কর্মের জায়গা সেখানে শনি বসিয়ে রেখেছে, অর্থাৎ আপনাকে কর্ম করতে হবে, পরিশ্রম করতে হবে, সৎকর্ম করতে হবে, ভালো কাজ করতে হবে, তাহলেই আপনার জীবনে সাকসেস সেটা 11th হাউস দেয়, যেটা আপনার জীবনে কর্ম যে করছেন তার সাকসেস দেয় 11th হাউসে। সুতরাং শনি যখন মীন রাশিতে আছে, এটা আমরা বহুদিন ধরে জানি, শনির মীন রাশি আছে, 7.5 কুম্ভ রাশির প্রায় শেষের দিকে, মীন রাশির 7.5 চলছে, এবং মেষ রাশির 7.5 শুরু হয়েছে 29th মার্চ 2025 থেকে, অর্থাৎ 2025 সালের 9th মার্চ থেকে মেষ রাশির 7.5 শুরু হয়েছে। কিছু কিছু রাশির, যেমন যাদের 7.5 চলে, সেই সমস্ত রাশির সবসময় খারাপ যায়, বেশিরভাগ ক্ষেত্রেই খারাপ যায়, কিন্তু ওই কর্মফল, প্রত্যেকটা ক্ষেত্রে বলবো কর্মফল যারা ভালো করেছে তাদের অবশ্যই তারা সেই সময় সুফল যাবে। এবং তার সঙ্গে ঢাইয়া, 2.5 বছর যে চতুর্থ ঢাইয়া এবং অষ্টম ঢাইয়া চলে, সেই সমস্ত রাশিদেরও কিন্তু
মোটামুটিভাবে এই 2.5 বছর বেশ খারাপ চলে। আগে আমরা আলোচনা করব সাড়ে সাতি এবং ঢাইয়ার যে কয়টি রাশি আছে তাদের, তারপরে অন্য আলোচনায় আমরা আসব। যেমন মেষ রাশি, মেষ রাশির সাড়ে সাতি অবশ্যই চলছে। সাড়ে সাতির যে প্রসেস, সাড়ে সাতির যে প্রবলেম, তারা অনেকেই আমার কাছে এসছেন তাদের প্রবলেম নিয়ে। মীন রাশিরও চলছে, তারাও এসছেন। সাড়ে সাতির প্রবলেম যে একেবারেই আপনারা পাবেন না তা নয়, তবে আপনাদেরকে মেষ রাশির জাতক জাতিকাদের শুধু তো আমাদের যে নক্ষত্র পরিবর্তন হচ্ছে সেটা শুধু দেখলে হবে না, তার সঙ্গে অন্যান্য ট্রানজিট, যেটা আমি অন্য সময়েও আলোচনা করেছি, বা মেষ রাশির বৃহস্পতির ট্রানজিট নিয়ে যে আলোচনা করেছি সেটাও কিন্তু আপনাদেরকে দেখতে হবে। দুটোই ট্রানজিট খুবই ভাইটাল। বৃহস্পতির ট্রানজিট 2 জুন হচ্ছে, এবং এই যে নক্ষত্র পরিবর্তন হচ্ছে 17ই মে, এই দুটো কিন্তু বেশ ভাইটাল। সেই ভাইটালের ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের যে প্রবলেম আপনারা ফেস করছিলেন অর্থনৈতিক দিক থেকে, যে প্রবলেম ফেস করছিলেন আপনাদের কর্মের দিক থেকে, যে প্রবলেম ফেস করছিলেন ভীষণভাবে খরচা হয়ে যাচ্ছিল, মেডিকেল, মেডিসিন, হসপিটাল যাতে আপনাদের খরচা হয়ে যাচ্ছিল, সেইগুলো থেকে আপনারা অনেকটাই ভালো থাকবেন। আপনাদের গৃহে শান্তি থাকবে, মানসিক শান্তি থাকবে। মানসিক অশান্তি এবং খরচা, এটা দুটো বেঁচে গেলেই সৎকর্ম এখনো করুন, বলে যাব বারবার, পরিশ্রম করুন। জীবনে আপনার অসফলতা থাকবে না, আপনি সাকসেস অবশ্যই হবেন। তারপরে আসবো সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের ঢাইয়া চলছে, এটা প্রত্যেকেই জানেন। সিংহ রাশির জাতক জাতিকাদের ঢাইয়া কালীন অনেকে সমস্যায় পড়েছেন, যারা ভালো কাজ করেননি, কর্মের ফল পাননি, বা অনেক সময় হয় সাড়ে সাতি বা ঢাইয়াতে ভীষণভাবে অলসতা এসে যায়, কাজ করার গরজ থাকে না। কেন গরজ থাকে না? যেহেতু কাজ করলে এগোতে পারেন না, পিছিয়ে আসেন, কাজের সাকসেস আসে না, তখনই মানুষের অলসতা এসে যায়। সেই অলসতা এসে যাওয়ার জন্য ঢাইয়া, সাড়ে সাতি, ঢাইয়াতে সিংহ রাশির জাতক জাতিকাদের অনেকেরই একটা অলসতা এসে গেছিল, কাজের প্রতি আগ্রহ কমে গেছিল। তাদের ক্ষেত্রে কিন্তু আগ্রহ প্রচন্ড পরিমাণে বেড়ে যাবে, ইন্সপিরেশন বাড়বে, আপনাদের একটা বড় ডিল হতে পারে। আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে অনেকেই পিছিয়ে ছিলেন, অর্থনৈতিক দিকে অনেকের টাকা পয়সা আটকে ছিল, অথবা যে কাজই করতে যাচ্ছিলেন কাজের মধ্যে সাকসেস আপনারা পাচ্ছিলেন না। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনাদের এই সময়টা, এই 17 মে থেকে 19 অক্টোবরের মধ্যে আপনাদের কিন্তু অনেক বড় আকারে কাজ শুরু হয়ে যাবে। তাছাড়া ঢাইয়া তো শেষই হয়ে আসছে, মোটামুটি আর একটা বছর ঢাইয়া অনেকটাই আপনারা সহ্য করে নিয়েছেন, ঢাইয়া শেষ হয়ে আসছে। এরপরের বার তো আপনারা ঢাইয়া থেকে মুক্তি পেয়ে যাবেন, আপনাদের আরো ভালো ভালো জায়গায় পৌঁছবার সুযোগ আপনারা পাচ্ছেন। এরপরে আসবো আমরা ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের সেম সিংহ রাশি জাতক জাতিকাদের মতন অনেকটাই প্রবলেম ফেস করেছেন, মানসিক অশান্তি পেয়েছেন, মা বাবা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন প্রত্যেকের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে, আর্থিক প্রবলেমে ভুগেছেন, বিভিন্ন সমস্যার মধ্যে কিন্তু আপনারা রয়েছেন। তারা কিন্তু সমস্যা মুক্ত হতে চলেছেন, অনেকটা বড়ভাবে আপনারা অনেক কিছু করতে পারেন, আপনাদের আর্থিক উন্নতি হবে, নতুন চাকরি হওয়ার সম্ভাবনা আছে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যে প্রবলেম ছিল সেটা মিটে যাবে, শরীর স্বাস্থ্য ভালো হবে, আপনার মন মানসিকতা অনেকটা শান্তি ফিরবে, আপনার যাদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছিল সেই সম্পর্কগুলো আবারও আপনারা ফিরে পাবেন, আর্থিক বৃদ্ধি আপনাদের হবে, সব কাজে আপনারা এখন গ্রহর সহায়তা পাবেন, সাহায্য পাবেন। তবে প্রত্যেকটা ক্ষেত্রেই বলবো, কর্ম করুন, ভালো কর্ম করুন, সৎকর্ম করুন, পরিশ্রম করুন, জীবনে অনেকটা এগিয়ে যেতে পারবেন। তারপরে আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের তো সাড়ে সাতি চলছেই, যদিও লাস্ট পিরিয়ড আর 1 বছর আছে। কুম্ভ রাশির জাতক জাতিকারা এই 7.5 বছরের মধ্যে অনেক কিছু নিয়ে, অনেক প্রবলেমের মধ্যে নিয়ে ছিলেন, এখনো আছেন, বেরোতেই পাচ্ছেন না, কোনো কিছুতে এগোতেই পাচ্ছেন না, কোনো কিছুতে সাকসেসই আসছে না, কোনো কিছুতে আপনারা মানসিক শান্তি পাচ্ছিলেন না।
কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই যে সেকেন্ড হাউসে শনির যে নক্ষত্র, বুধের নক্ষত্রের পরিবর্তন আপনাদের জীবন যাত্রার মধ্যে পরিবর্তন এনে দেবে। আপনারা আস্তে আস্তে সাকসেসের দিকে এগোবেন। অনেকে হায়ার স্টাডিজ করছেন, বিদেশে যেতে পারছেন না, ফরেনে যেতে পারছেন না, পড়াশোনা করার জন্য যেতে পারছেন না, তাদের এগুলো হবে, তারা সুযোগ পাবেন। অনেকের ক্ষেত্রে দেখা গেছে চাকরি বারবার ইন্টারভিউ দিয়েও ভালো চাকরি পাচ্ছিলেন না, খুব লো লেভেলের চাকরি পাচ্ছিলেন, বা নিজের চাকরির ক্ষেত্রে যেখানে কর্ম করছিলেন সেখানে কোনো রকম উন্নতি হচ্ছিল না, সমস্যা চলছিল, কোনো কারণে আপনাকে ছেড়ে দিতে বাধ্য করা হয়েছিল। অনেকেই এসছেন যাদের চাকরি ছেড়ে দিতে বাধ্য করা হয়েছে। তাদের প্রত্যেকের ক্ষেত্রেই বলছি, আপনারা একটা নতুন কোনো কিছুর সুযোগ আপনাদের সামনে আছে। পরিশ্রম করতে শুরু করে দিন, সৎ কর্ম করুন, ভালো কর্ম করুন। ভালো কর্ম কোনটা, যারা আমার কাছে আসেন তাদের প্রত্যেককে বলি যে ভালো কাজটা কি, কি করলে আপনারা ভালো থাকতে পারবেন, কি করলে, প্রত্যেকের ক্ষেত্রে বলি করুন, অবশ্যই আপনারা ভালো থাকবেন। তবে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সমস্ত ক্ষেত্রে আপনার ডিউটি, আপনার কর্তব্য সমস্ত কিছু মেনটেন করতে হবে প্রত্যেকটা রাশিকে। শনি হচ্ছে ডিউটি করায়, অর্থাৎ আপনার কর্তব্য, আপনার যে কর্তব্য সেটাকে করতে হবে, আমার সৎ পথে চালিত হতে হবে, আপনার ডিউটি করতে হবে। কখনো আত্মীয় স্বজন, ফ্যামিলি, মা বাবা, সন্তান, সেই ডিউটি থেকে কখনো পিছিয়ে যাবেন না। যতটুকু আপনার পক্ষে সম্ভব আপনাকে করতে হবে। তারপরে আসবো মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের তো সত্যিকারের একদম মানে ঢাইয়ার একদম চরম পর্যায়ে চলছে, সেখানেই শনি বসে আছে। দুটো যে নক্ষত্র ছিল সেই নক্ষত্র পাস করে ঠিক শেষের নক্ষত্র রেবতী নক্ষত্রে এসছে। সেই রেবতী নক্ষত্রে ওই যে দুটো নক্ষত্রের মীন রাশির জাতক জাতিকারা যে কর্ম করেছেন সেই ফল অবশ্যই পাবেন। ভালো কর্ম করলে আপনারা ভালো পাবেন, খারাপ কর্ম করলে সেই ফলটা আপনারা এই বুধের রাশিতে, বুধের যে নক্ষত্রে আসবে সেই ফলটা আপনারা পাবেন না। তাও আমি বারবার বলবো যে আপনাদের অনেকটা সমস্যা কিন্তু আপনারা এখন দূরীভূত হতে চলেছেন, কারণ বুধের নক্ষত্র, রেবতী নক্ষত্র পোষণ করে, অর্থাৎ নিজেকে বাঁচায়, অপরকে বাঁচায়, ভালো কাজও করায়, ভালো কর্ম করায়, আর্থিক দিকে উন্নতি ঘটায়। কারণ বুধ আমরা জানি সবসময় যে নীতি, জ্ঞান সমস্ত কিছু এদের মধ্যে থাকে, নলেজ থাকে, বুদ্ধি থাকে, সেটা অ্যাপ্লাই করে এরা কিন্তু ভবিষ্যতের দিকে এগোতে পারে। এ কটা রাশির কথা আপনাদেরকে জানালাম। এর পরবর্তী এপিসোডে অবশ্যই পরবর্তী রাশিগুলো নিয়ে আসবো আপনাদের সামনে। আপনারা যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। যারা যোগাযোগ করতে চাইছেন, যারা সমস্যায় আছেন, তারা তো আসেনি আমার কাছে, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, আপনার কোন সময় সমস্যা শুরু হবে আপনি কিন্তু নিজেও জানেন না। কারণ আপনার রাশি, আপনার লগ্ন, আপনার দশা, অন্তর্দশা, আপনার সাড়ে সাতি, আপনার ডাইয়া, একমাত্র একজন অ্যাস্ট্রোলজার জানাতে পারে আপনার কখন ভালো সময় চলবে, আপনার কখন খারাপ সময় চলবে। সেই জন্য প্রত্যেকেরই দরকার, ভালো সময় বা খারাপ সময় প্রত্যেকেরই সময়টাকে জানা দরকার, সেই সময় সাবধানতা হওয়া দরকার। যার জন্য যোগাযোগ করে নেবে, নিচের যে নাম্বারটি আছে স্ক্রলে, সেই নাম্বারটিতে ফোন করে বুকিং করে চেম্বারে আসবেন, অথবা যারা চাইছেন অনলাইন কনসালটেশন তারা অনলাইন কনসালটেশন করে নেবেন। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।